নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। মঙ্গলের রাশি পরিবর্তনে 6 রাশি হবে মহাকোটিপতি, 3 রাশির ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। আগামী 45 দিন এই প্রভাব এই 9টি রাশির উপর পড়তে চলেছে। 12 জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করছে, মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং বৃষ রাশিতে অলরেডি দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। বৃহস্পতি এবং মঙ্গলের এই যুগলবন্দি বিশেষভাবে 6 রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে, কিন্তু 3টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান বাণী কিন্তু আমি করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, মঙ্গল হচ্ছে সেনাপতি আর বৃহস্পতি হচ্ছে মহামন্ত্রী। মন্ত্রী এবং সেনাপতি এক ঘরে যখন অবস্থান করে সেখানে কিন্তু ডবল লাভ দেয়। এই ডবল প্রাপ্তি কিন্তু হবে এই 6 রাশির। দেখুন, আপনারা অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকদা আপনি বললেন, কিন্তু আপনার জন্ম ছকটা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। পাশাপাশি যে দোষগুলো রয়েছে, আপনার কালসর্প দোষ থাক, আপনার ক্রিমুদ্দুম দোষ থাক, মাঙ্গলিক দোষ থাক, গ্রহণ দোষ থাক, আপনার সাধুসর্প দোষ থাকতে পারে, যে কোনো দোষ যেগুলো রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। কারণ আপনার জন্মকুণ্ডলী উপর নির্ভর করবে যে আপনি আগামী দিনে কেমন রেজাল্ট আপনি পেতে চলেছেন। অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা আমার জীবনে কি সমস্যা? না, প্রত্যেকেরই ভাগ্য বদলায়, আপনারাও কিন্তু ভাগ্য বদলাবে। তার জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই দরকার রয়েছে। এই প্রতিকারের মাধ্যমে আপনার জীবনে যত বড় সমস্যা থাক না কেন সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মঙ্গল আমাদেরকে দেয় এনার্জি, মঙ্গল আমাদের দেয় সাহস পরাক্রম, মঙ্গল আমাদের দেয় ভূমি, মঙ্গল দেয় সম্পত্তি, মঙ্গল দেয় প্রশাসন বিভাগকে দেখায় মঙ্গল। এবং দেবগুরু বৃহস্পতি সেখানে অবস্থান করছে, একত্রে অবস্থান করে ডবল লাভ। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। তার আগে আবারও বলছি, যাদের ক্ষেত্রে ভিডিওগুলো শুনছেন হচ্ছে না, অবশ্যই আপনারা পরামর্শ করুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। তো এই 45টা দিন কোন রাশিগুলোর ক্ষেত্রে ভালো হতে চলেছে আমি একটু আপনাদেরকে বলি। দেখুন, একটা গ্রহ যখন রাশি পরিবর্তন করে কি না, তখন সব রাশিকে যেমন শুভ দিতে পারে না, আবার সব রাশিকে কিন্তু অশুভ দেয় না। কিছু রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাবও কিন্তু দেয়। ভালো তো শুনছেন, কিন্তু কিছু খারাপ বার্তাও কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন কিন্তু হতে চলেছে। কোন 3 রাশির খারাপ হতে চলেছে ভয়ঙ্কর বিপদ, আগে 3টি রাশির সম্বন্ধে আগে আমি জানাই। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ধনাধিপতি, আপনাদের সপ্তমেশ, অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসবে। আপনাদের দাম্পত্য কলহ আপনাদের আসবে। আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে। দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বাহন চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের রাগ জেদ এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশি বিশেষভাবে সমস্যা দিতে পারে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে মোটেও কিন্তু শুভ নয়। আপনাদের মঙ্গল এখানে ষষ্ঠপতি, আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে ঋণের জায়গা বাড়বে, কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গা বাড়বে এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়েও কিন্তু কিছুটা হলেও মিথুন রাশির সমস্যার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি ধনু রাশি।
এই ধনু রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন মোটেও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ না, আমি খুব গ্যারান্টির সাথে বলছি। ধনু রাশি যত রয়েছেন আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দ্বাদশপতি ষষ্ঠভাবে, অর্থাৎ এই সময় আপনাদের সন্তানের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা হতে পারে। সন্তানের হেলথ, সন্তানের এডুকেশান, প্রেমের ক্ষেত্রে, এবং ষষ্ঠভাবে অবস্থান করছে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে এবং বাহন চালানোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ বৃদ্ধি পাওয়া এবং মানসিক চাপ, মানসিক উদ্বেগ আপনাদের বাড়বে। অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান মানি, ধনু রাশি, তুলা রাশি এবং মিথুন রাশির ক্ষেত্রে। এবং কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে? প্রথম রাশি মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি, রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং মঙ্গল। আপনাদের ক্ষেত্রে সরাসরি সপ্তম গৃহকে দেখছে, মঙ্গল নিজের জায়গাকে দেখছে, অর্থাৎ আপনাদের বিজনেস ক্ষেত্রে তো 100% ভালো হবেই। আপনাদের বৈবাহিক জীবন সুখময় যেতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের বড় কোনো কাজ আপনাদের সিদ্ধি লাভ হতে চলেছে। এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, নতুন কর্মযোগ আমি দেখতে পাচ্ছি। এবং আপনারা যারা বিশেষ করে কোনো ফ্ল্যাট নির্মাণ করছেন বা অ্যাজ এ প্রমোটার, অ্যাজ এ বিল্ডার, এখান থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ, প্রমোটিংয়ের যারা বিজনেস করছেন সেখান থেকে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা পেতে চলেছে। মকর রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, আপনাদের একাদশপতি একাদশ ভাবকে দেখছে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। চতুর্থপতি আপনাদের সুখ সাধন এবং সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ আসবে, মান সম্মানের দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আকস্মিক ধনপ্রাপ্তির, ধন লাভের একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ ইনকাম সোর্স আপনাদের বাড়বে। কর্মক্ষেত্রে প্রমোশনের বা যারা ট্রান্সফারের চিন্তা করছেন সম্ভাবনা রয়েছে। পঞ্চমপতি আপনাদের সন্তানের স্বাস্থ্য, সন্তানের এডুকেশন এবং ধনলাভের বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রে ভালো এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এই সময় দেখা যাচ্ছে। এরপর যে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ, গৃহসুখ আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় এবং আপনাদের কর্মের ক্ষেত্রে বড় ধরনের আমূল চেঞ্জ হতে চলেছে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের বিজনেস ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে। আপনাদের ডবল লাভ হতে চলেছে এবং দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে। শুভ বিবাহ এবং কারো বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এর একদম শেষ রাশি মেষ রাশি। মেষ রাশি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তনে এই কটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে। অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন এবং পাশাপাশি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।